আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাস ডেইলি ব্লগসের। আজকে ব্লগটি হচ্ছে আমার সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে আমরা ওয়ান ডিশ পার্টি করছি। আর যেহেতু এই পার্টিটা আমাদের বাসায় হচ্ছে, তো আজকে হচ্ছে এই গার্লস পার্টির মেন হোস্ট হচ্ছে আমি। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো গাইস, মেনলি আজকের পার্টিটা হচ্ছে আমরা এক একজন এক একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছি। যেমন আমি দেখেন, আমার দুষ্ট বোনটা আমাকে সবসময় জ্বালায়। আমার কিন্তু একটা বড় বোন আছে গাইস, আপনারা হয়তো বা নাও জানতে পারেন। ওকে ইনশাল্লাহ একদিন ব্লগে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ও সবসময় আমাকে এরকমই জ্বালায়। যাই হোক, তো আজকের পার্টিটা হচ্ছে আমরা এক একজন এক একটা ডিশ। কেমন লাগে গাইস বলেন তো? এটা কোনো কথা? মানুষের ব্লগের সময় এরকম ডিস্টার্ব করে কেউ? তো আজকের পার্টিটা হচ্ছে মেনলি আমরা এক একজন এক একটা ডিশ বানিয়ে নিয়ে এসেছি। আমি হচ্ছে কেক আর পিৎজা বানিয়েছি, যেহেতু কেক ছাড়া কোনো পার্টি আসলে হয়ই না। তো চলুন ব্লগটি শুরু করি। আমরা এই সব ফ্রেন্ডরা মিলে আজকের এই ওয়ান ডিশ পার্টিটা করছি। হাই, সবাই আমার ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যেও, লাইক কমেন্ট করো, সবসময় আমার পাশে থাকবে না? হ্যাঁ, তো গাইস চলেন এখন আমরা আমাদের পার্টিটা শুরু করি। এমনিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। লেটস গো। তো এভরিওয়ান, এটাই হচ্ছে আজকে আমাদের ওয়ান ডিশ পার্টির মেনু। আমরা এক একজন হচ্ছে এক একটা তৈরি করেছি। কেক আর পিৎজা হচ্ছে আমি তৈরি করেছি, আর এগুলো হচ্ছে আমার ফ্রেন্ডরা নিয়ে এসেছে। তো হুমায়রা বলো, তোমার কাছে আমার কেকটা খেয়ে কেমন লাগলো? ওকে গাইস, অনেক মজা কেক। ওর কাছে সবাই বেশি বেশি করে অর্ডার করো, কেকটা অনেক ভালো লাগে, অনেক মজার কেক। ও অনেক মজা করে কেক বানায়। তো গাইস, তোমরা যারা যারা ইয়ামি এবং ডিলিশিয়াস কেক ট্রাই করতে চাও তারা অবশ্যই চলে আসো সাবাস বেকিং কর্নারে। তো এভরিওয়ান, দেন হচ্ছে আমরা আমাদের ওয়ান ডিশ পার্টি সুন্দরভাবে কমপ্লিট করে সবাইকে বিদায় দিয়ে আমি আর আমার বোন হচ্ছে চলে আসলাম। আমরা হচ্ছে এখন যাচ্ছি লালবাগে, যেহেতু আজকে আর্জেন্টিনারে খেলা আছে। তো এখন হচ্ছে ফার্স্টে আমরা যাব আমার বোনের ছোট ননাসের বাসায়, মানে হচ্ছে আমার আপুর বাসায়। তো এই তো চলে আসলাম আপুদের বাসায়। আর আসার পরে আপু তো এলাহি কাণ্ড শুরু করে দিল, আমাদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করে একদম একাকার অবস্থা তৈরি করে ফেললো। তো এখানে হচ্ছে আমি পনির খাচ্ছিলাম, যেহেতু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পনির। আর পনির আমার এমনিতে অনেক বেশি পছন্দের, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এরপরে আপুর হাতে মজাদার নুডলস, শর্মা এগুলো আমাদেরকে খাওয়ালো। এরপর আমরা জার্সি পরে রেডি হয়ে পড়লাম খেলা দেখার জন্য। আমাদের আসলে প্ল্যান ছিল আমরা টিসিতে যে খেলাটা দেখব, কিন্তু সেদিন হচ্ছে টিসিতে এত পরিমাণে ভেজাল আর গ্যাঞ্জাম চলছিল, তাই হচ্ছে আমরা ফেরত এসে পড়েছি আবার বাসায়। ভাইয়া আসলে বলতেছিল আমাদেরকে যে এই রিস্কটা আসলে না নেওয়াই ভালো, তোমরা আমাদের বাসায় চলো, আমরা সুন্দর করে পার্টির মতো আয়োজন করে খেলাটা দেখব। আর ভাইয়া যে কথা বলেছে সেই কথা মতো আমাদের জন্য চিপস, কোক এই সব কিছু নিয়ে এসেছে। এরপর হচ্ছে আমি চিপসকে খেলা দেখতেছিলাম। এর মাঝে যেহেতু ডিনারের সময় হয়ে গেল, তাই ডিনার করে নিলাম। এরপরে খেলা দেখা শেষ করে হচ্ছে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। মনটা খুবই খারাপ ছিল কালকের খেলাটা দেখে, আসলে কি বলবো। আর আপনারা তো খেলা দেখেছেন, জানেনই। এরপরে হচ্ছে সকালে ঘুমে থেকে ওঠার পরে আপু হচ্ছে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করলো। অনেক নাস্তা ছিল, কিন্তু ঠিকমতো খেতে পারিনি, যেহেতু সকাল সকাল এত কিছু খাওয়া যায় না আসলে। আর আপুকে আসলে বোঝানোই যায় না, সে সব কিছু বেশি 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 করে আনে। এত যে বলি যে আপু আমরা খেতে পারবো না, তাও কথা শুনতে চায় না। এরপরে হচ্ছে আমরা ভাগনা ভাগ্নিরা মিলে হচ্ছে আমরা সবাই একটু খেলাধুলা করলাম, ক্রাম বোর্ড, তারপর ক্রস খেললাম, মানে সময়টা পার করার জন্য আসলে। আর আপু হচ্ছে আমাদেরকে পরের দিনও রেখে দিয়েছিল, যেহেতু মনটা আমাদের খারাপ। আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন লাগলো। ভালোই লাগলো, অনেকদিন পর সব ফ্রেন্ডরা মিলে অনেক বেশি মজা করলাম, আনন্দ করলাম। কিন্তু আসলে কালকে আর্জেন্টিনার খেলাটা দেখে আসলে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে কোনো ক্লিপই আর নেওয়া হয়নি। মানে এত এক্সাইটেডমেন্ট ছিল, বাট কি আর করবো, কিছু করার নেই এখন। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।